সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ফারুকুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিনি জনমত 24 এর নিয়মিত আয়োজনে। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন বিএনপি 200+ আসনে তার একক প্রার্থী চূড়ান্ত করেছে। যদিও দলটি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করতেছে, ভিন্ন কথা বলতেছে, কিন্তু গণমাধ্যমে বিভিন্ন সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে যে 200 থেকে 210টি আসনে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এটি একটি খুবই ভালো দিক, কেননা গত কয়েক মাস পূর্বে প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দলটি বিএনপির জামাত ইসলামী বাংলাদেশ, তারা প্রায় 300 আসনে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে। সারা দেশে তাদের নেতাকর্মীরা, বিশেষ করে মহিলা যে সমস্ত সদস্য আছেন, তারা বাড়ি বাড়িতে যাচ্ছেন, দোয়া চাচ্ছেন, উঠান বৈঠক করছেন, একটা অনেক দূর তারা গুছিয়ে আনতেছেন। সেখানে বিএনপির এক ধরনের স্থবিরতা ছিল, যেটা নিয়ে বিএনপিকে ভালোবাসেন এমন অনেক মানুষের মধ্যে একটি উদ্বেগ কাজ করতেছিল। তারপরে বিএনপি বিরোধী বিভিন্ন রকমের ষড়যন্ত্র তো চলমান ছিলই। যে কাজটি হয়েছে এই প্রার্থী চূড়ান্ত করার ফলে, আপনারা জানেন বিএনপিতে হাজার হাজার নেতাকর্মী আছেন যারা বিএনপিতে নির্বাচন করার মতো যোগ্য। এটা যদি আরেকটু দেরি করে দেওয়া হতো, তাহলে বিএনপির জন্য বিষয়টি অনেকটাই ঢাকা ইউনিভার্সিটির যে রেজাল্ট, এরকম কিছুর জন্য মতো হতে পারত। অনেকে আশঙ্কা করেন বিষয়টি। এটা কারণও আছে। কারণটা হলো, ফেব্রুয়ারি 2য় সপ্তাহে যেহেতু নির্বাচন হবে, এটা নিশ্চিত। আগে ভাগে যদি একজন প্রার্থীকে সেখানে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়, তিনি তার আসন গুছাতে, কার্যক্রম ঠিক করতে উনি সহজ হয়। পাশাপাশি ওই সমস্ত আসনে একাধিক প্রার্থী থাকে, সেই প্রার্থীগুলোর নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় বিদ্রোহিতা খুব প্রকট আকার ধারণ করে, অনেক রাগ ক্ষোভ থাকে, বিভিন্ন রকমের ক্রিয়া প্রক্রিয়া হয়। তো যেহেতু ফেব্রুয়ারি অনেক দেরিতে, বিশেষ করে হয়তো ডিসেম্বরের তফসিল ঘোষণা করা হয়ে যাবে, তাহলে সুযোগ পাওয়া যাবে সে সমস্ত বিদ্রোহী প্রার্থী যারা থাকবেন, বা অথবা যাদের মনোমালিন্য হতে পারে, ভিন্ন মত থাকতে পারে, ক্ষেত্র বিশেষ কোনো প্রার্থীকে পরিবর্তন করতে চাইলেও সামনের সময়টুকু, অর্থাৎ যে 2টি মাস আছে, অক্টোবর নভেম্বর, এই 2 মাসের মধ্যে সবাইকে গুছিয়ে নেওয়া যাবে। আমি মনে করি বিএনপির এখানে একটা পজিটিভ টার্ন নিয়েছে বিএনপি। ফলে হবে কি, সারা বাংলাদেশে তার নেতাকর্মীরা ভোট নিয়ে, ভোটের দাওয়াত নিয়ে বাড়ি বাড়ি যেতে পারবে। একটা নির্বাচনী আমেজ যখন শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে তার যে প্রতিপক্ষ রাজনৈতিক দলের ভিন্ন রকমের কার্যক্রম আছে, বিশেষ করে পিআর নিয়ে, সেটাকে খুব ইজিলি তারা মোকাবেলা করতে পারবে। এটা বিএনপির একটা পজিটিভ যে পদক্ষেপ আমরা মনে করি। যদিও আগামী মাসে, অর্থাৎ অক্টোবরে, বিএনপি তার যে অন্যান্য যে শরিক দলগুলো আছে তাদেরকে কত সিট দিবে এবং কিভাবে দিবে, এবং তাদের সাথে জনাব তারেক রহমান বৈঠক করবেন। বৈঠক করার ফলশ্রুতিতে এই আসনগুলিকে নির্ধারণ করা হবে, এটা বিভিন্ন সূত্রে জানা গেছে। কারণ সেখানে যেহেতু প্রায় অক্টোবরের মধ্যে প্রায় 70% আসলে বিএনপি তার একক প্রার্থীতা, অথবা যারা মিত্র আছেন তাদেরকে সিগন্যাল দিয়ে দেওয়া হবে যে তারা যেন গুছিয়ে নেমে পড়তে পারেন। সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে এবার বিভিন্ন সূত্রে জানা গেছে তাদেরকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে যাদের ক্লিন ইমেজ আছে এবং যারা তুলনামূলকভাবে একটু তরুণ। গত ফ্যাসিবাদী আন্দোলনে যাদের খুবই গ্রহণযোগ্য পদক্ষেপ ছিল, আন্দোলন সংগ্রামে তাদের সম্পৃক্ততা ছিল, তাদেরকে, এবং যারা সর্বোপরি সততার মানদণ্ডে উত্তীর্ণ, এই সমস্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তো সম্মানিত দর্শক মন্ডলী, আজকে পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।